আমি একদিন এক কবরে ঢুকলাম, এক কবরে ঢুকার পর আমি দেখলাম একটা লাশ। ওই লাশ থেকে আমি কাপড়টা যখন ছিঁড়ে ফেললাম, ওই কবরের মধ্যে এত সুন্দর একটা যুবতী মাইয়া, এত সুন্দর একটা যুবতী মাইয়ার লাশ। ওই লাশটা দেখি আমি শয়তানের ধোঁকায় পড়ি, ওই লাশের সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। ও নবী আমার, শুধু তাই না, শুধু তাই না, আমি যখন জিনা করিয়া আমি যখন কবরতে উঠে চলে আসবো, তখন আমার কাছে মনে হইল আমার পিছন থেকে ওই মায়াটা আমায় ডাক দিয়া বলতেছে, ও যুবক, ও যুবক, তুমি কিভাবে এমন কাজ করতে পারলা? ও যুবক, তোমার ঘরে কি মা বোন নাই? ও যুবক, তোমার কি তোমার কি মৃত্যুর ভয় নাই? তোমার কি কবরে আর আশা লাগবে না? ও যুবক, তুমি এত বড় কিভাবে এত বড় গুনাহ করতে পারলা? আমি একটা মৃত লাশ, আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার পরিবারের সবাই আমাকে গোসল দিয়া, সুন্দরভাবে গোসল দিয়া পাক বানাইয়া তারপর আমাকে দাফন করেছে। ও যুবক, তুমি আমার সাথে এমন কাজ করলা, আমি তো এখন নাপাক হয়ে গেলাম। আমি এই পৃথিবীর সব কবর থেকে আমি একটা নাপাক লাশ। ও যুবক, তুমি এই গুনাহটা কিভাবে করতে পারলা? তোমার অন্তরে কি একটু বাধা দেয় না? তোমার বিবেককে তোমাকে একটু বাধা দেয় না? ওই মায়েরটা যখন এইভাবে বলতে লাগলো, ওই যুবক তার নিজেকে আর ধরে রাখতে পারে নাই। বলতেছে, ও নবী আমার, ওই মায়াটা যখন আমাকে এইভাবে বলতে লাগলো, আমি আর আমার নিজেকে ধরে রাখতে পারি না। নবী আমার, ওই দিন থেকে আমি আর কোনো গুনাহ করি নাই। ওই দিন থেকে শুধু আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় এবং মৃত্যুর ভয়, কবর আযাবের ভয়, ওই দিন থেকে আমার ভিতর ঢুকে গেছে। ওই দিন থেকে আমি আর কোনো গুনাহ করি নাই। ও নবী আমার, আমার মাফের বিষয় আপনি কিছু বলেন। আমার নবী বলতেছে, ও যুবক, এত বড় গুনাহ মানুষ কিভাবে করতে পারে? নবী যখন ওই যুবককে এইভাবে বলল, ওই যুবকের আর বুঝতে বাকি নাই নবী তার সমাধান দিতে পারবে না। ওই যুবক একটা দৌড় দিয়া এক পাহাড়ের চূড়ায় চলে গেল। ওই পাহাড়ের চূড়ার মধ্যে বলতেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমার মালিক। আয় আল্লাহ, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। আয় আল্লাহ, আমি আপনার গোলাম ছাড়া এই পৃথিবীতে আপনার আরো কোটি কোটি গোলাম আছে। আয় আল্লাহ, কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো রব নাই। আয় আল্লাহ, আপনি ছাড়া তো আমার আর কোনো মালিক নাই, কিন্তু আমি ছাড়া আপনার আরো কোটি কোটি বান্দা আছে। আল্লাহ তাআলার কাছে এইভাবে বারবার মাফ চাইতে লাগলো। আল্লাহর কাছে বারবার এইভাবে তওবা করতে যখন লাগলো, একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 41 দিন লাগাত ওই যুবক ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াই আল্লাহ তাআলার কাছে মাফ চাইলো। আল্লাহ বাবা যখন দোয়া করতে লাগলো, 41 দিন পর আমার আল্লাহ তাআলা ওই যুবকের দোয়া বড় পছন্দ করে নিল। পছন্দ করিয়া জিব্রাইলকে বলতেছে, ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও,
আমার বন্ধু মুহাম্মদের কাছে দুইটা প্রশ্ন করবা, দুইটা প্রশ্ন করবা। এক নাম্বার প্রশ্ন করবা, নবী আমার এই আসমানের নিচে জমিনের উপর যা কিছু আছে সমস্ত সব কিছুর মালিককে, এবং জিজ্ঞাসা করবা যা দুনিয়ার মধ্যে যা সৃষ্টি করেছি, যত কিছু সৃষ্টি করেছি সব কিছুর মালিককে। দুই নাম্বার প্রশ্ন করবা, এই পৃথিবীর এত মানুষ, কোটি কোটি মানুষ, এত মানুষের রিজিক কে ব্যবস্থা করে দেই? এই দুইটা প্রশ্ন করবা, দুই প্রশ্ন উত্তর কিন্তু তোমাকে দিয়া দিবে। এই দুইটা প্রশ্নের পর আমার বন্ধুর কাছে তখন বলবা, ও নবী আমার, ওই যে যুবক এত বড় গুনাহ করেছে, ওই গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া নবীর কাছে চলে আসলো। নবীর কাছে প্রশ্ন করতেছো, নবী আমার, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে, দুইটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আমি আসছি। নবী আমার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে প্রশ্ন করব। আমার মায়া নবী বলতেছে, জিবরাইল কোনো সমস্যা নেই, প্রশ্ন করতে পারো। জিবরাইল বলতেছে, নবী আমার, এই আসমানের নিচে জমিনের উপর যা কিছু আছে এই সমস্ত সব কিছুর মালিককে। আমার মায়ের নবী এই উত্তর দিয়া দিবে আল্লাহ। যখন দুই নাম্বার প্রশ্ন করবে, ও নবী আমার, এই দুনিয়ার মধ্যে যে কোটি কোটি মানুষ আছে, এই সমস্ত মানুষের রিজিক কে দেয়? আমার মায়ের নবী এই উত্তর দিয়া দিবে আল্লাহ। তো তারপর বলবে, নবী আমার, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, আমার আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুর মালিক এবং এত মানুষের রিজিকের ব্যবস্থা করে। ও নবী আমার, যারা চুরি করে আল্লাহ তাদেরকেও রিজিকের ব্যবস্থা করে দেয়, যারা ডাকাতি করে, যারা বাটপারি করে আল্লাহ সকলের রিজিকের ব্যবস্থা করে দেন, যারা অন্যের হক মেরে খায় তাদেরও রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করেন, তাদের রিজিক বন্ধ করে নাই। বলতেছো, নবী আমার, ওই যুবক এত বড় গুনাহ করেছে, এটা আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। এলাহি তু মেরা মাবুদ হায়, এলাহি তু মেরা মাশুক হায়, ইয়া এলাহি মুঝে সে মুঝকো দূর কর।